এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে বিকেলবেলা হঠাৎই আমি আদিত্য মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে, কিন্তু কোথায় যাব সেটাই ঠিক করে উঠিনি। আদিত্য বলল, চল আগে বেরোই, তারপরে ঠিক করব কোথায় যাওয়া যায়। চললাম আমরা নিউ টাউনের দিকে। কিন্তু নিউ টাউনে কি আছে যে নিউ টাউনে যাচ্ছি? তারপরে মাথায় এলো নিউ টাউনেই তো চলছে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্র্যান্ড ট্রেড ফেয়ার। নিউ টাউনের সেন্ট্রাল মলের ঠিক পাশে গ্রাউন্ডেই চলছে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারটি। 24শে অক্টোবর থেকে 3 নভেম্বর অবধি এই ট্রেড ফেয়ার চলবে। এখানে এন্ট্রি করতে গেলে টিকিট কাটতে হবে, তাই চলে গেলাম টিকিট কাউন্টারে। পার পার্সন এখানে টিকিটের মূল্য 40 টাকা করে। আমাদের দুজনের টিকিটের দাম পড়েছিল 80 টাকা। মামপুর কোনো টিকিট লাগেনি। মেলায় ঢোকার সঙ্গে সঙ্গেই চোখে পড়ল ফুড কাউন্টারের স্টল। 20+ স্টেট, 10+ কান্ট্রি তাদের নিজ নিজ জিনিস নিয়ে হাজির হয়েছেন এই ট্রেড ফেয়ারে। চলো ঘুরে দেখা যাক এই ট্রেড ফেয়ারে আর কি কি রয়েছে। চলার পথে একজনকে দেখে আমরা তো থমকে দাঁড়িয়ে পড়লাম। আমরা শুধু কেন, এখানে আসা প্রচুর বাচ্চা একে দেখে থমকে দাঁড়িয়ে পড়ছে। তার নাচ দেখার জন্য সবাই দাঁড়িয়ে পড়ছে তার সামনে। তার মনোমুগ্ধকর ডান্স যেন সব বাচ্চারই মন কাচ্ছে। মাম্পু তো তার কাছে গিয়ে তার ডান্স দেখতেই ব্যস্ত। এই মেলার যেন প্রধান আকর্ষণ বিন্দু হয়ে উঠেছে তার ডান্স। বাচ্চারা তো সকলেই তাকে দেখে ভীষণ মজা পাচ্ছে। এই সকল অ্যাক্টিভিটি দেখার জন্য মানুষজন তো ভিড় করছে এই মেলাতে। বাচ্চাদের সঙ্গে বড়রাও তার ডান্স দেখে মনোমুগ্ধ হয়ে পড়ছে। কিছুক্ষণ দাঁড়িয়ে তার ডান্স দেখার পর আমরা এগিয়ে চললাম স্টলের দিকে। এখানে প্রচুর ধরনের স্টল বসেছে, তো আমরা গেলাম লাইফস্টাইল স্টলের দিকে। স্টলে ঢোকা মাত্রই চোখে পড়ল স্টলে বিভিন্ন ছোট ছোট কাউন্টার রয়েছে, যেখানে প্রচুর ধরনের জিনিস বিক্রি হচ্ছে। যেমন এখানে হার, কানের, মাথার ক্লিপ পাওয়া যাচ্ছে, তেমনি বিভিন্ন ধরনের জামদানি শাড়িরও সমাহার দেখতে পেলাম। একটু এগোতে না এগোতে আফগানিস্তান থেকে আসা ড্রাই ফ্রুটের স্টল দেখতে পেলাম। বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট নিয়ে হাজির হয়েছেন তারা। নাম জানা অজানা বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট এখানে বিক্রি হচ্ছিল। এখানে ড্রাই ফ্রুট টেস্টিংয়েরও ব্যবস্থা ছিল। ওনারা আমাকে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট টেস্ট করে দেখালো, যার স্বাদ ছিল অসাধারণ। আমরা এখান থেকে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট আর সিড কিনলাম। এখানকার খেজুরগুলোর সাইজগুলো দেখো, যেমন বড় বড় এর সাইজ তেমন টেস্টি। এখানে প্রচুর জুয়েলারি স্টলও দেখতে পেলাম, আর দেখতে পেলাম বিভিন্ন ধরনের কেশারেরও দোকান। চলতে চলতে এই স্টলের বিভিন্ন কালারফুল শোপিস আর ল্যাম্পগুলো আমার দৃষ্টি আকর্ষণ করলো। বিভিন্ন কালারের বিভিন্ন শেপের এই ল্যাম্পগুলো দেখতে অসাধারণ ছিল। বিভিন্ন ধরনের খুব সুন্দর সুন্দর শুটের কাটপিসও এখানে বিক্রি হচ্ছিল। ঘুরতে ঘুরতে সামনেই দেখতে পেলাম একটা বুক স্টল। বই প্রেমিক মানুষদের ভিড় যেন এখানে উপচে পড়ছে। বিভিন্ন ধরনের বইয়ের সমাহার রয়েছে এখানে। আমরাও এখানে গিয়ে বিভিন্ন ধরনের বই দেখতে শুরু করলাম। বিভিন্ন বয়সী মানুষের ভিড় এখানে আমার চোখে পড়ল। ট্রেড ফেয়ারে এসে এরকম একটা বুক স্টল চোখে পড়বে এটা আমি আগে ভাবিনি। যত সময় গড়াচ্ছে তত যেন ভিড় বাড়ছে বিভিন্ন স্টলে। এখানে কাশ্মীরি স্টলের দোকানও দেখতে পেলাম। বিভিন্ন ধরনের কাশ্মীরি স্যুটও দেখতে পেলাম। শীত তো সামনে আসছে, তাই এই সকল কাশ্মীরের দোকানে ভিড়ও প্রচুর ছিল। এখানকার উলের তৈরি স্যুটগুলোর
কালার ছিল দারুণ, দেখেই তো আমার পছন্দ হয়ে গেল। বাড়ির জন্য বিভিন্ন কাপের সেট খুঁজছেন? টেট ফেয়ারে গেলে সেই রকমও কাপের সেট পেয়ে যাবেন, যেগুলো দেখতে দারুণ ছিল। কালারগুলো দেখেই পছন্দ হয়ে যাচ্ছিল। বাচ্চারা কোনো মেলাতে গেলে তাদের নিজেদের পছন্দ মতন দোকান তো খুঁজেই নেয়, তাই মাম্পু নিজের পছন্দ মতন খেলনার দোকানও খুঁজে নিয়েছে। বিভিন্ন ধরনের পাজেল, বিভিন্ন ধরনের খেলনার এখানে সমাহার ছিল। মাম্পু তো জিদ শুরু করে দিয়েছে, এখান থেকে ওকে একটা জিনিস কিনে দিতেই হবে। বিভিন্ন ধরনের পাজেলগুলো দেখতে দারুণ লাগছিল। বাচ্চারা এই সকল খেলনা খেলতে ভীষণ পছন্দ করে। বিভিন্ন ধরনের পাথর কেটে এই শোপিসগুলো তৈরি করা হয়েছে, যেগুলো দেখতে দারুণ ছিল। বিশেষ করে শ্বেত পাথর কেটেই বিভিন্ন ধরনের শোপিস এখানে তৈরি করা হয়েছে। ছোট বড় বিভিন্ন শেপের বিভিন্ন ধরনের শোপিস এখানে পাওয়া যাচ্ছিল। পাথর দিয়ে তৈরি এই বাঘগুলো দেখতে দারুণ ছিল। পাথরের তৈরি এই ফাউন্টেনটাকে দেখো। যার বাড়ির বাগানে এই ধরনের ফাউন্টেন থাকবে, সেই বাগানের সৌন্দর্য তো কয়েক গুণ বেড়েই যাবে। এখানে তো বিভিন্ন ধরনের গান চলছিল। মাম্পু তো গান শুনলেই খুব খুশি হয়ে যায়। চললাম আমরা ফার্নিচার স্টলের দিকে। কি কি ধরনের ফার্নিচার এখানে পাওয়া যাচ্ছে চলো দেখা যাক। এখানে কাঠের তৈরি বিভিন্ন শেপের বিভিন্ন ধরনের ট্রে পাওয়া যাচ্ছিল। সামনের ওই হাতিটাকে দেখো, ওইটা কিন্তু পেতলের তৈরি। এই দোকানে পেতলের বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যাচ্ছিল। কেউ যদি বাড়ির জন্য কোনো পিতলের ঠাকুর কিনতে চাও, তাহলে এখান থেকে একবার ঘুরে আসতে পারো। প্রচুর কালেকশন রয়েছে এই দোকানটাতে। লক্ষ্মী, গণেশ, রাধাকৃষ্ণর মূর্তি ছাড়া বিভিন্ন ধরনের বৌদ্ধ মূর্তিও এখানে রয়েছে। পুজোর সামগ্রীও। মরক্কন স্টাইলে এই ল্যাম্পগুলো দেখতে ছিল অসাধারণ, যেগুলো আপনার বাড়িতে লাগালে আপনার বাড়ির সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে দেবে। এখানে বিভিন্ন ধরনের কার্পেটও পাওয়া যাচ্ছিল। সামনেই চোখে পড়ল কাঠের তৈরি একটা ডিনার টেবিল। নস্টালজিয়া স্টাইলে এই ডিনার টেবিলের মধ্যে আধুনিকতারও ছোঁয়া রয়েছে। 6 সিটার এই ডাইনিং টেবিলটার মধ্যে রয়েছে একটা আভিজাত্যের ছোঁয়া, যেটা দেখেই আমার পছন্দ হয়ে গেল। শ্বেত পাথরের তৈরি এই ডাইনিং টেবিলটাও দেখতে খুব সুন্দর ছিল। কাঠের তৈরি বিভিন্ন ধরনের সোফার সেটও এখানে পাওয়া যাচ্ছিল। কেউ যদি নতুন বাড়ি করে থাকো বা ফ্ল্যাট কিনে থাকো, এখানে মাস্ট বি ভিজিট। সোফাগুলো দেখতে দেখতে দূরে এই খাটটা আমার যেন দৃষ্টি আকর্ষণ করলো। রাজকীয় স্টাইলে এই খাটটা দেখতে যেমন সুন্দর ছিল, তেমনি এই খাটের সোনালি কালারটাও দৃষ্টি আকর্ষণ করছিল। খাটের ওপরে আবার লেখা ছিল ওল্ড ইজ গোল্ড। সত্যিকারের খুবই সুন্দর ছিল এই খাটটা। সামনেই রাখা ছিল একটা দোলনা, যেটা পুরোপুরি কাঠের তৈরি। ঘর সাজানোর বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল ফুলের দোকান এখানে আমার চোখে পড়ল। ফুলগুলো দেখতে যতটা সুন্দর ছিল, এর কোয়ালিটিও বেশ ভালো ছিল। এখানে প্রচুর ধরনের শোপিসের দোকান রয়েছে। এখানে বিভিন্ন ধরনের শোপিস বিক্রি হচ্ছিল। এই টেট ফেয়ারে বিভিন্ন ধরনের বিভিন্ন জিনিসের স্টল বসেছে। এখানে আসলে প্রচুর সময় লাগবে বিভিন্ন স্টলগুলো ঘুরে দেখতে, তো আসবেন যখন হাতে ভালো মতন সময় নিয়ে আসবেন। অনেকক্ষণ মেলায় ঘোরার পর চলে এলাম পেট পুজো করতে ফুড স্টলের দিকে। ফুড স্টলেও প্রচুর ধরনের খাবারের দোকান রয়েছে। মকটেল থেকে শুরু করে বিরিয়ানির দোকান সব কিছুই পাবেন এখানে। এখানে আবার বসে খাবারও ব্যবস্থা রয়েছে। এখান থেকে আমরা নিয়ে নিলাম 1 প্লেট মোমো, যেগুলো খেতে ছিল বেশ ভালো। মেয়ের বায়নাতে নিয়ে নিলাম একটা মকটেলও।
অরেঞ্জ ফ্লেভারের এই মকটেলটা খেতে মামপুর তো ভীষণ ভালো লেগেছিল। আমিও ওর থেকে নিয়ে একটু টেস্ট করে দেখলাম, সত্যি মকটেলটা খেতে দারুণ ছিল। এই মেলার প্রধান আকর্ষণ এই সকল মানুষগুলো, যাদেরকে দেখতে শয়ে শয়ে মানুষ এখানে ভিড় জমাচ্ছে। তাদের সঙ্গে বেরোনোর সময় আমরাও কিছু ফটো ক্লিক করলাম। মাম্পু তো তাদের পাশে দাঁড়িয়ে ফটো তুলবে কি, তাদেরকে ঘুরে ঘুরে শুধু দেখে যাচ্ছে। এতক্ষণ মেলায় ঘোরার পর এবার বাড়ি ফেরার পালা। সেন্ট্রাল মলের এই সাইডে বাচ্চাদের প্লেগ্রাউন্ড আছে, এখানে বিভিন্ন ধরনের দোলনাও আছে। মাম্পুকেও দোলনায় চড়ানোর জন্য বসিয়ে দিলাম। আসার পর থেকে দোলনা দেখেই শুরু করে দিয়েছিল সে দোলনা চড়বে। তাকে বলেছিলাম যাওয়ার সময় ঠিক তোমায় দোলনা চড়াবো, সেই মতন যাওয়ার আগে এখান থেকে ওকে একটুখানি দোলনা চড়িয়ে নিলাম। ঘুরতে বেরোলে মাম্পু একটু দোলনা চড়লেই ভীষণ খুশি হয়ে যায়। চললাম এবার বাড়ির পথের দিকে। হঠাৎ ঘুরতে বেরোনো আর হঠাৎ এখানে আসা, কিন্তু আজকের সন্ধ্যাটা বেশ ভালো কাটলো আমাদের। আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো। টাটা, বাই।